যত দ্রুত এইসব মোদি চল্লিশা টল্লিশা হবে তত দ্রুত হিন্দু ধর্মপ্রাণ মানুষের মন থেকে বিজেপি মুছে যাবে। যদি দিলীপ ঘোষদের তিরিং বিড়িং করার ইচ্ছা থাকে, আপনারা তো সরকারে ছাত্র ভোটটা করান যাদবপুরে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। যাদবপুরের ছেলে মেয়েদের মনে আপনারা আছেন কিনা, তাদের মনে দাগ কাটতে পেরেছেন কিনা বোঝা যাবে। ছাত্র ভোট করানোর সাহস দেখাতে পারছেন না কেন? পেট্রোলের দাম কমলো না, চিনির দাম মাঝখান থেকে বেড়ে গেল। এই তো বিজেপির গভর্নেন্স। যাও নীতিন গডকারিকে গিয়ে জিজ্ঞাসা করো, তিনি তো আবার সাংবাদিক দেখলে খেপে যাচ্ছেন। যাত্রা দলের বিবেকের ভূমিকা পালন করছেন শ্রমিক ভট্টাচার্য, আর মাঝখান থেকে গুন্ডামিটা করে যাচ্ছেন সর্বরী মুখার্জিরা। কোনো অবস্থাতেই বিজেপি অ্যাজ আ হোল তারা যাদবপুরকে ডরায়, বারবার আক্রমণ করতে চায়, কারণ যাদবপুর প্রশ্ন করে। শুভেন্দু অধিকারী যেদিন মুখ্যমন্ত্রী হয়েছেন সেই দিনই দিলীপ ঘোষের মাথায় সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেছে। গোয়াল ঘরে এত গুতগুতি, উনি আগে শুভেন্দু অধিকারীকে সামলান, যাদবপুর নিয়ে ওনাকে না এত ভাবনা চিন্তা করলেও হবে। নন্দলাল বসুর পরিবারকে এসআইআরে কয়েকদিন আগে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আজকে দাঁড়িয়ে নন্দলাল বসুর আঁকা প্রতীকের ওপর লাভঝাপ করা হলো, লাথি মারা হলো, ভেঙে ফেলা হলো। এর চেয়ে বড় লজ্জা আর কিছু নেই। বিজেপির সাথে কোনো সম্পর্ক নেই এবিভিপির, বিজেপি বিধায়ক ওখানে দৌড়েছিলেন কেন? আর না হলে বাংলার মানুষ খুব দ্রুত বুঝিয়ে দেবে, বাংলার হকাররা বুঝিয়ে দেবে, অন্নপূর্ণা ভান্ডার যারা পাচ্ছেন না তারা বুঝিয়ে দেবেন। যারা ডিরেকশন দিয়েছে, যারা স্ক্রিপ্ট লিখে দিয়েছে, তারা এত বাজে, এত কাঁচা, এত খাজা স্ক্রিপ্ট লিখে দিয়েছে, সেখানে তারা বিধায়ক সর্বরী মুখার্জি তাকে বিদূষকের ভূমিকা দিয়ে দিয়েছে আর হিরো করে দিয়েছে এমন একটি ছেলেকে যার নামে 2014 সালে মলেস্টেশনের অভিযোগ আছে। দাদা, আমরা প্রথমেই যে প্রশ্নটা করছি সেটা হলো যে এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো এবং তাকে ঘিরে যে উত্তপ্ত পরিবেশ তৈরি হলো, সেখানে গিয়ে সর্বরী মুখোপাধ্যায় বললেন আপনাদের নাম ধরে, রীতিমতো সৃজন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, আপনাদের নাম ধরে যে যারা করেছে তাদেরকে খুঁজে বের করুক, শাস্তি দিক। আপনারা কি শাস্তি দিলেন? আমাদের সংগঠনের সাথে তো কোনো সম্পর্ক নেই। আমি যাদবপুর থেকে পাশ করে গেছি 2017 সালে, আর সুজনদা বোধহয় আরো কত বছর আগে পাশ করেছেন। সুতরাং হঠাৎ সর্বরিদি দৌড়ে গিয়ে হঠাৎ আমাদের নাম ধরে ডাকাডাকি মাঝরাত্রিরে কেন শুরু করলেন আমি জানি না। আমি কলকাতায় ছিলামও না, অনেক দূরে ছিলাম, ঘুমিয়ে গেছিলাম। তোমাদের মিডিয়ার লোকেদের ফোনে হঠাৎ মাঝরাত্রিরে উঠে জানলাম যে উনি যাদবপুরে চিৎকার চেঁচামেচি করছেন। তো এগুলো যা হচ্ছে, এতে করে ওনাদেরই ওজন কমছে। আমি এর বেশি কথা বলতে চাই না। আমি সর্বরিদিকে অত্যন্ত শ্রদ্ধা করি, তিনি বিধায়ক যাদবপুরের, আমি যাদবপুরের ভোটার, এবং তিনি তার প্রায় আমার বয়সী একটি ছেলে আছে। বিজেপির সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি তো এক না। আমি সর্বরিদিকে কোনো যাদবপুরেই পড়েছে, আমি কোনো কটু কথা বলতে চাই না ওনাকে। কিন্তু আমার সবটা দেখে শুনে মনে হয়েছে যে ওনাকে কেউ একটা বুঝিয়েছে যে এই পাপিয়া অধিকারী এইসব মেসি ফেসি এইসব করে, বা অগ্নিমিত্রা পাল বন্যা পরিদর্শনে গিয়ে বিউটি দেখে গান গেয়ে ফেলছেন, এইসব করে এনারা এগিয়ে যাচ্ছেন, আপনিও কিছু একটা করুন, আপনাকেও পিছন পিছন ধাওয়া করতে হবে এদের, নাহলে আপনি পিছিয়ে পড়ছেন। সুতরাং উনি ওই দিন একটা দৌড়ে গেছেন। ওনাকেও নিশ্চয়ই কেউ রাত্রিবেলা বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, গিয়ে ওনার দলের লোকেরা বলেছে যে চলুন। এবার উনি তো অভিনয় করতেন, অত্যন্ত দক্ষতার সাথে অভিনয় করেছেন দীর্ঘদিন। সুতরাং ওকে এক্ষেত্রে এখন অভিনয় ভালো হবে কি খারাপ হবে এটা তো নির্ভর করে স্ক্রিপ্টের উপর, ডিরেকশনের উপর। যারা ডিরেকশন দিয়েছে, যারা স্ক্রিপ্ট লিখে দিয়েছে, তারা এত বাজে, এত কাঁচা, এত খাজা স্ক্রিপ্ট লিখে দিয়েছে, সেখানে তারা বিধায়ক সর্বরী মুখার্জি তাকে বিদূষকের ভূমিকা দিয়ে দিয়েছে আর হিরো করে দিয়েছে এমন একটি ছেলেকে যার নামে 2014 সালে মলেস্টেশনের অভিযোগ আছে। হোক কলরব আন্দোলনের সময় আমরা তখন যাদবপুরে পড়ি, এই নিখিল দাস ছেলেটির বিরুদ্ধে তখন শ্লীলতাহানির অভিযোগ, এবং সেই ছেলেকে আজ 12 বছর পর এবিভিপি ছাত্রনেতা হিসেবে ফিরিয়ে এনেছে। এবং সেই ছেলের পাশে দাঁড়িয়ে সর্বরী মুখোপাধ্যায় তিনি বলছেন যে অ্যাবসলিউটলি আনকল্ড ফর। আমি ওই কারণেই বলছি যে সর্বরীদিরও একটু খেয়াল রাখা উচিত। সবে বিধায়ক হয়েছে, যাদবপুর একটি গুরুত্বপূর্ণ আসন, ভোটে জিতেছেন। এখনই 3 মাসের মধ্যেই লোকে অভিযোগ করছে যে তার অফিস থেকে ফোন যাচ্ছে তোলাবাজির জন্য, তাকে দেখা যাচ্ছে রাত্রিবেলা মলেস্টারদের সাথে নিয়ে, গুন্ডাদের সাথে নিয়ে ঘুরে বেড়াতে। তিনি বলে দিচ্ছেন তাণ্ডব চলবে, এবং তারপরে সারা রাত যাদবপুর ইউনিভার্সিটি ভাঙচুর করলো তারা। এতে করে কি খুব ভালো হচ্ছে? যাদবপুরের মানুষের কাছে খুব ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে? আমার মনে হয় না। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য তিনি তো বলছেন, এক কথা বললেন সকালে, এক কথা বলছেন বিকেল বেলা। উনি বলছেন এই এবিভিপি তাদের সাথে কোনো সংগঠন নেই এবং তাদের কোনো ছাত্র সংগঠন কিন্তু তাদের নেই, বিজেপির নেই, এবিভিপি বিজেপির তাহলে সেটা শ্রমিক ভট্টাচার্যই উত্তর দিতে পারবেন যে উনি যে দলের রাজ্য সভাপতি বিজেপি, সেই দলের বিধায়ক রাত্রিবেলা ওইখানে দৌড়ে কেন কি করতে গেছিলেন? যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসটা তো কসবা বিধানসভা। আমি ধরে নিচ্ছি আচ্ছা কেপিসি টেপিসি এইসব করতে হবে, যাদবপুরের এমএলএ গেছিলেন। তা
বিজেপির সাথে কোনো সম্পর্ক নেই, এবিভিপির তা বিজেপি বিধায়ক ওখানে দৌড়েছিলেন কেন? শ্রমিকবাবু একটা হোলিয়ার দ্যান দাও হওয়ার একটা চেষ্টা হচ্ছে, উনি একটা চেষ্টা করছেন, কিন্তু শ্রমিকবাবুরও এত ওনার কথা হয়, ওনার দলের লোকেরা কেউ কোনো কথা শোনে না, অথবা ওনাকে রাখাই হয়েছে এই ধরনের উনি বানিয়ে দেবেন এবং গুন্ডারা যা খুশি তাই করে যাবে। এইটার জন্য শ্রমিকবাবু তারও ওজন এবং তারও কথার ওজন, তার কথার কোনো মানে, কোনো প্রাসঙ্গিকতা থাকছে না। এটা আমরা একাডেমি অফ ফাইন আর্টসে দেখলাম, এটা আমরা ডিমছোড়া নিয়ে দেখলাম, এটা আমরা যে কোনো রকম গুন্ডামি নিয়ে দেখলাম। এই শ্রমিক ভট্টাচার্য কিছুদিন আগে বলতেন বিজেপির তৃণমূলীকরণ হতে দেবো না, শ্রমিক ভট্টাচার্য তারপর গলায় মালা পরিয়ে শুভেন্দু শেখর রায়দের বরণ করে ফেললেন। তো সুতরাং এরা সবাই মিলে, এটা আসলে আমরা ছোটবেলা দেখতাম আদবানি এবং বাজপেয়ীকে এইভাবে বিজেপি প্লেস করতো। একজন উদার বাজপেয়ী, আরেকজন হচ্ছেন আদবানি, তিনি কট্টর হিন্দুত্বের পোস্টার বয়। তারপরে আদবানি হয়ে গেলেন উদার, আর মোদি হয়ে গেলেন হিন্দুত্বের পোস্টার বয়। সেই রকমই ভাবে এখন যাত্রা দলের বিবেকের ভূমিকা পালন করছেন শ্রমিক ভট্টাচার্য, আর মাঝখান থেকে গুন্ডামিটা করে যাচ্ছেন সর্বরী মুখার্জিরা। কোনো অবস্থাতেই বিজেপি অ্যাজ আ হোল তারা যাদবপুরকে ডরায়, বারবার আক্রমণ করতে চায়, কারণ যাদবপুর প্রশ্ন করে। এদিকে দেখা যাচ্ছে কৌস্তব বাগচি, তিনি একটা মন্তব্য করেছেন এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে, বলেছেন বাংলা ধোলাই দেওয়া উচিত। কৌস্তব যখন কংগ্রেসে ছিল, বা কৌস্তব যখন পরে বিজেপিতেও যোগ দিল, আমি শুনেছি ও নাকি একটা অস্বাভাবিক রকমের কম ভোট ওর নিজের পাড়ায় পেয়েছিল। কৌস্তব আমার বন্ধু, আমার কিছু বলার নেই, কিন্তু এখন এমএলএ হয়েছে, গোলেমালে হরি বলে অনেকেই হয়ে গেছে, ফাঁকে তালে বিজেপির এসছে, ও হয়ে গেছে, হয়ে ওর একটা মনে হয়েছে যে এই তো একটা বেশ দেখানো, এইটাই টাইম এইসব কথা বলার, বাজার গরম করবো, আমাকে একটু খবরে থাকতে হবে। সব খবর কেন অর্জুন সিং নিয়ে যাবে ওই চত্বর থেকে, সব খবর কেন দিলীপ ঘোষ নিয়ে চলে যাবে, কৌস্তবকেও তো একটু বাজারে ভেসে থাকতে হবে। সেই জন্য এইসব বলেছে আর কি, বাংলা ধোলাই ফোলা ইত্যাদি। আমি কেবল কৌস্তবকে বলবো, বা সর্বরিধিদের বলবো, বা বিজেপির যারা এইসব বলছেন তাদের প্রত্যেককেই, যে সংখ্যার গরম দেখাবেন না। আমাদের বেশি দিন আগের কথা আমি বলবো না, মাত্র 1-1.5 বছর আগে এই যাদবপুর ইউনিভার্সিটিতে ব্রাত্য বসু, তৃণমূলের শিক্ষামন্ত্রী, ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিলেন। তারপরে যখন যাদবপুরের ছাত্ররা বিক্ষোভ করেছিল, অরূপ বিশ্বাস, সায়নী ঘোষরা মিছিল করেছিলেন যাদবপুর থানা থেকে, এবং সেই মিছিল থেকে তারা হুঙ্কার দিয়েছিলেন 1 মিনিটে যাদবপুরকে শেষ করে দিতে পারি চাইলে। আজকে দেখো যাদবপুর দাঁড়িয়ে আছে, যাদবপুরের ছাত্ররা দাঁড়িয়ে আছে, অরূপ বিশ্বাস আর সায়নী ঘোষ এখন ডিমের ভয় দল পাল্টে ভালো তৃণমূল হয়ে গেছেন, এনসিপিআই হয়ে গেছেন, বিজেপির কোলে গিয়ে উঠে পড়েছে। সুতরাং সংখ্যার গরম চিরদিন সমান যাবে না। এই এখন যেগুলো বলছেন, পরে এগুলো যেন ব্যাকফায়ার না করে, সেটা খেয়াল রেখে এখন যা বলছেন সেগুলো। সার্জিক্যাল স্ট্রাইকের ডাক দেওয়া হয়েছিল, এবং সার্জিক্যাল স্ট্রাইক তো সেখানে দেওয়া হয় যেখানে আতঙ্কবাদী, দেশ বিরোধী, তো এই যে বিশ্ববিদ্যালয়, সেখানে কি দেশ বিরোধী? কে বলেছে সার্জিক্যাল স্ট্রাইকের কথা? দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেছেন যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক হবে। শুভেন্দু অধিকারী যেদিন মুখ্যমন্ত্রী হয়েছেন সেই দিনই দিলীপ ঘোষের মাথায় সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেছে। ওই জন্য এখন নিজের 4টে লোককে দিয়ে এখন ফ্লেক্স ব্যানার পোস্টার মারিয়ে বেড়াচ্ছেন, দিলীপ দাকে সিএম চাই, সিএম চাই। গোয়াল ঘরে এত গুতগুতি, উনি আগে শুভেন্দু অধিকারীকে সামলান, যাদবপুর নিয়ে ওনাকে না এত ভাবনা চিন্তা করলেও হবে। যাদবপুর মানে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। দিলীপ ঘোষের আমি খুব প্রত্যাশা করি না উনি এগুলো জানবেন, কিন্তু জ্ঞাতসারে বলে রাখা, স্বদেশী বয়কট আন্দোলন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, অরবিন্দ ঘোষ যিনি ব্রিটিশের বিরুদ্ধে চরমপন্থী পক্ষের নেতা ছিলেন, আলিপুর বোমা মামলা, সেই অরবিন্দ ঘোষদের হাতে তৈরি হওয়া যাদবপুর। যাদবপুর মানে ত্রিগুণা সেন, যাদবপুর মানে গোপাল সেন, যাদবপুর মানে আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার পরে আমাদের দেশের শিক্ষা, মেধা চর্চা, উৎকর্ষ একটা সেন্টার হচ্ছে যাদবপুর। যাদবপুর আমাদের রাজ্যের গর্ব, দেশের গর্ব। মোদী সরকারের আমলে সেরা স্টেট এডেড ইউনিভার্সিটি হিসেবে পুরস্কার পেয়েছে যাদবপুর। এই যে চন্দ্রযান নিয়ে নরেন্দ্র মোদী বড়াই করেন, সেই চন্দ্রযানের পাঠানোয় যাদবপুরের প্রজেক্টের 5টা লোক ছিল, যাদবপুর ইউনিভার্সিটির 5টা লোক ছিল সেই প্রজেক্টে। সুতরাং দিলীপ ঘোষরা তো আসলে তিনি যে রাজনীতি করেন, তারা কোনোদিন স্বাধীনতা সংগ্রামে ছিলেন না, তারা আর অরবিন্দ কি বুঝবেন। তিনি স্কুল কলেজে যান না, ওই যে দেখছো স্কুলের অবস্থা ভালো করতে চেয়ে যখন রাজস্থানে ককরোচের ওরা গেছে তখন তাদেরকে পিটিয়েছে, কারণ ওরা চায় যে স্কুলগুলো এইরকমই হতকুচ্ছিত অবস্থায় থেকে যাক। তারা চায়, বিজেপি চায় যে কেউ যাতে পড়াশোনা করতে না আসে।
তা যাদবপুর পড়াশোনা করে, প্রশ্ন করে, দিলীপ বাবুর গাত্রদাহ স্বাভাবিক। এখানে একটা কথা বলছি দাদা, এই যে দেশদ্রোহীটা কি মব সৃষ্টি করছে মানুষের মনে? আমরা দেখছি রাজস্থানে যে ঘটনাটা ঘটলো সেখানেও কিন্তু সিজেপি দেশদ্রোহী এই কথাটা বলে গ্রামবাসীরা তারা। ওইটা তো পরিষ্কার, ওরা যেটা করছে গত 10 বছর ধরে, যখন ওই কানহাইয়া কুমাররা বা ঐশীরা যখন আক্রান্ত হয়েছিল জেএনইউতে, তখন থেকে এটা চলছে যে যেই প্রশ্ন করবে তাকেই দেশবিরোধী বলে দাও, টুকরে টুকরে গ্যাং বলে দাও, টেররিস্ট বলে দাও, আরবান নকশাল বলে দাও, দিমাগি নকশাল বলে দাও, বিভিন্ন রকম ভাবে তাদেরকে। এবং তার জন্য বিবেক অগ্নিহোত্রীর মতো লোকেরা সিনেমা বানাবে, ওদের কথা জাস্টিফাই করার জন্য অর্ণব গোস্বামীর মতো লোকেরা লাফাবে। তো এই গোটা গদি মিডিয়া, বলিউডের মধ্যে একটা অংশ, লেখকদের মধ্যে একটা অংশ, এই সব নিয়ে একটা ইকোসিস্টেম বানিয়ে তার মধ্যে বিচার ব্যবস্থাকেও ঢুকিয়ে নাও, সিবিআইকেও ঢুকিয়ে নাও, ইলেকশন কমিশনকেও ঢুকিয়ে নাও, নিয়ে কাউকে কোনো প্রশ্ন করতে দেবো না, যেই প্রশ্ন করবে তাকেই দেশবিরোধী বলে। ইংরেজিতে একটা কথা আছে না যে ইফ ইউ ওয়ান্ট টু কিল আ ডগ গিভ ইট আ ব্যাড নেম। একটা কুকুরকে তুমি দেখবে রাস্তায় গিয়ে মারবে, লোকে বলবে কেন মারছেন। তুমি যদি বলো কুকুরটা পাগল কুকুর, তুমি যদি বলো কুকুরটা দেশবিরোধী কুকুর, তুমি যদি বলো কুকুরটা সন্ত্রাসবাদী কুকুর, তখন দেখবে লোকে বলবে বেশ করেছেন, বেশ করেছেন। তাহলে যাদবপুরের ছাত্রদের সাথেও এইটাই করার চেষ্টা করছে ময়ূক রঞ্জন ঘোষরা দীর্ঘদিন ধরে, আজ থেকে নয়। এবং এতে করে যাদবপুরে সাধারণ যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো তাদের পাড়া থেকে, তাদের গ্রাম থেকে পড়তে আসে, তারা বিপদে পড়ে যেতে পারে, যে কোনো দিন মব লিঞ্চিংয়ের শিকার হয়ে যেতে পারে। এই জায়গা থেকেই তো আমরা এই প্রতিবাদটা করেছি যে যাদবপুরকে যেভাবে পিকচারাইজ করা হচ্ছে সমাজে, তৃণমূলও করতো, বিজেপি তো বেশি বেশি করে করে, আরএসএস বেশি বেশি করে করে, কারণ ওরা বোঝে যে একের পর এক ভোটে, ছাত্র ভোটে ওরা যাদবপুরে দাঁত ফোটাতে পারছে না। নোটার থেকে কম ভোট পেয়েছে গতবার এবিভিপি। এত যদি দিলীপ ঘোষদের তিড়িং বিড়িং করার ইচ্ছা থাকে, আপনারা তো সরকারে ছাত্র ভোটটা করান যাদবপুরে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। যাদবপুরের ছেলে মেয়েদের মনে আপনারা আছেন কিনা, তাদের মনে দাগ কাটতে পেরেছেন কিনা বোঝা যাবে। ছাত্র ভোট করানোর সাহস দেখাতে পারছেন না কেন? আমার আবেদন থাকবে, ওই লোগোটাও একই জিনিস। ওই যে তোমার স্বাধীনতা সংগ্রাম বললাম, তুমি দেখেছো গত কিছুদিনে পশ্চিমবঙ্গে সুভাষচন্দ্র বসুর নামের রাস্তা পাল্টে দেওয়া হয়েছে, সুকান্তর ছবিতে জুতো ঝোলানো হয়েছে। তুমি দেখছো রবীন্দ্রনাথকে খর্ব করার চেষ্টা হচ্ছে। বিজেপির লোক সে বলছে যে জনগণমনকে বাতিল করে দেওয়া উচিত জাতীয় সঙ্গীত হিসেবে। তুমি দেখেছো আমাদের বাংলায় তিতুমিরের নামে হল পরিবর্তন করে দেওয়া হচ্ছে। তুমি দেখছো সিধু কানুর মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, আম্বেদকরের মূর্তি ভাঙা হচ্ছে। খোদ পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আম্বেদকরকে ব্যঙ্গ করছেন। তাহলে আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের সমাজ সংস্কারকরা, আমাদের মিশ্র সংস্কৃতির যে ঐতিহ্য, ইতিহাস, ব্রিটিশ বিরোধী লড়াইয়ের যে একসাথে মিলেমিশে লড়াইয়ের যে ইতিহাস, সেটাকে যারা ডরায়, যারা আজাদি শব্দ উচ্চারণ করতে ভয় পায়, যারা ব্রিটিশকে মুচলেকা দিয়েছিল যে আমায় জেল থেকে ছেড়ে দাও, আমি আর এই লড়াই লড়বো না, তারাই এখন যাদবপুরকে আক্রমণ করছে। কারণ যাদবপুরও স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান, মানে স্বাধীনতা সংগ্রামের সেই অর্থে প্রতীক। নন্দলাল বসুর আঁকা যাদবপুরের লোগোটি, এমব্লেমটি, হু ইজ নন্দলাল বোস? শুধু বড় পেইন্টার? নন্দলাল বসু আমাদের দেশের সংবিধানটা এঁকেছেন। নন্দলাল বসুর পরিবারকে এসআইআরে কয়েকদিন আগে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আজকে দাঁড়িয়ে নন্দলাল বসুর আঁকা প্রতীকের ওপর লাফঝাপ করা হলো, লাথি মারা হলো, ভেঙে ফেলা হলো। এর চেয়ে বড় লজ্জা আর কিছু নেই। আমি আশাবাদী কেবল এইটুকুই যে বাংলার মানুষ পুরোটা দেখছেন, দ্রুত বিচার করবেন এবং দ্রুত বাংলার মানুষ এদেরকে বাংলা থেকে তাড়িয়ে। একটাই শেষ প্রশ্ন, আমরা দেখেছি বিজেপি ক্ষমতায় আসার আগে দুটো কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল, যে অভয়ার বিচার এবং অন্নপূর্ণা ভান্ডার, কিন্তু দুটোতেই দেখা যাচ্ছে যে অভয়ার বিচার তো এখনো পর্যন্ত হয়নি। অন্যদিকে দেখা যাচ্ছে বর্ধমান মেডিকেলে দেওয়ালে আরজি করের যে মানে স্লোগান ছিল সেটা মোছার নির্দেশ দিলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী, এবং অন্যদিকে দেখা যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে রাস্তায় মহিলারা বিক্ষোভ করছে। কি বলবেন? আমরা তো প্রথম থেকে বলেছিলাম যে অভয়ার বিচার দেওয়াটা বিজেপির উদ্দেশ্য নয়। তাহলে সিবিআই চাইলে তখনই সন্দীপ ঘোষদেরকে অ্যারেস্ট করে শাস্তির বন্দোবস্ত করিয়ে দিত, সাপ্লিমেন্টারি চার্জশিট সুপ্রিম কোর্টে প্লেসড হয়ে যেত। স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী ভোটের আগে যখন অভয়ার মা বিজেপি জয়েন করেননি, তখনই অভয়ার মার সাথে দেখা করে ফেলতেন যদি ওরা বিচার দিতে চাইতো। তাহলে ওরা এটাকে ভোটের সেন্টিমেন্ট হিসেবে ব্যবহার করতে চেয়েছে, ওর অভয়ার মাকে এমএলএ বানিয়ে। তারপরে এখন তিনি দাঁড়িয়ে বলছেন যে এখন তো সরকার আমাদের, এখনো তদন্ত এগোচ্ছে না কেন? আর স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ঘুরে অভয়ার বিচারের দাবিতে আঁকা ছবি, স্লোগান, সেগুলো মোছার নির্দেশ দিচ্ছেন। আমরা প্রথম থেকে বলেছি যে এটা অভয়ার আন্দোলনটা লড়ছে হাজার হাজার মানুষ। বিজেপি এবং তৃণমূল এই প্রশ্নটিকে, এই বিষয়টিকে
রাজনীতির ঘুঁটি হিসেবে, বোড়ে হিসেবে খবরের ব্যবহার করার মাধ্যমে চেষ্টা করছে। তৃণমূলের যারা তাদের সাথে দেখা যাচ্ছে একসাথে। স্বাভাবিক। এখন ওনার বিরুদ্ধে অভিযোগ উঠে গেছে যে প্রণামীর বাক্স থেকে নাকি এইসব। তো সুতরাং ওই চোর ডাকাত কোরাপ্ট লোকগুলোই তো হয় ভালো তৃণমূল হয়ে, নয় এনসিপিআই হয়ে, আর না হলে পাড়ায় বিজেপির সাথে চুপচাপ মিশে গিয়ে তারা তাদের চুরি ডাকাতি চালিয়ে যাবে বিজেপির আমলে। এবং সেটাই হচ্ছে, সেভাবেই ওরা সাজিয়েছে। বিজেপির দ্বারা ভালো কাজ হবে না, সেটাই অন্নপূর্ণা ভান্ডারের যারা দাখিল করেছিলেন তারা এখন রাস্তায় নামছেন। আমরা চাই মানুষ এই টাকাটা পান, আমরা চাই সরকারি টাকা সাধারণ মানুষ পান। প্রতিশ্রুতি দিয়েছো 3,000 টাকা মহিলাদেরকে দাও, কারণ অনেক মানুষ যারা গৃহবধূরা মহিলারা তারা ওই অন্নপূর্ণা ভান্ডার বা তার আগের লক্ষ্মীর ভান্ডার বা বামফ্রন্টের সময় যে ভাতাগুলো ছিল, বেকার ভাতা, বার্ধক্য ভাতা ইত্যাদি, বিধবা ভাতা, এই টাকায় তাদের জীবনের অনেকটা চলে। অবশ্যই গৃহশ্রমেরও একটা রেকগনিশন। সুতরাং সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের আমরা 100% পক্ষে। বিজেপি এই প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা এসেই সাটাসাট ফাটাফাট 3,000 টাকা করব, এসে তারপরে বললো 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে বললো সবাই পাবেন না, অমুক পাবেন না, তমুক পাবেন না, তমুক পাবেন না। এখন দেখা যাচ্ছে প্রায় কেউই পাচ্ছেন না। তাহলে বিজেপি হ্যাজ টু আনসার, আর না হলে বাংলার মানুষ খুব দ্রুত বুঝিয়ে দেবে, বাংলার হকাররা বুঝিয়ে দেবে, অন্নপূর্ণা ভান্ডার যারা পাচ্ছেন না তারা বুঝিয়ে দেবেন, যে কৃষক ফসলের দাম পাচ্ছে না, যে শ্রমিক মজুরি পাচ্ছে না, যে বেকার ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না, সবাই বুঝিয়ে দেবে বিজেপিকে যে তোমাকে ডেকে এনে সর্বনাশ করেছি, এই সর্বনাশ আমরা বেশি দিন বাংলায় থাকতে দেবো না। মোদির মূর্তি স্থাপন হচ্ছে রামের অনুকরণে এবং সেখানে পুজো হচ্ছে, মোদি 40 জপ হচ্ছে। এই তো এর আগে নিজেকে একবার নন বায়োলজিক্যাল বলে 2024 সালের লোকসভা ভোটে নিজেদের ভোটের সিট 240-এ নামিয়ে এনেছিলেন। এগুলো আরো বেশি করে করুন। এই যে রাম লক্ষণকে হনুমানকে নাচিয়ে দিয়েছেন বিজেপি নেতাদের পুজোতে, কি বলে মিছিলে, তারপরে রাম মন্দিরের যা চাঁদা সেখান থেকে চুরির অভিযোগ উঠে গেছে। এইগুলো যত করবেন তত ধর্মপ্রাণ হিন্দু মানুষ বুঝবেন যে বিজেপি আমাদের পার্টি নয়। মোদিকে তুলে ধরা, মোদির বন্ধু আদানির ফায়দা করানো, এইটা হচ্ছে আরএসএস বিজেপির লক্ষ্য। হিন্দু ধর্মের সাথে দে হ্যাভ নাথিং টু ডু। যত দ্রুত এইসব মোদি চল্লিশা হবে তত দ্রুত হিন্দু ধর্মপ্রাণ মানুষের মন থেকে বিজেপি মুছে যাবে। সুতরাং আমরা স্বাগত জানাচ্ছি, বেশি বেশি করে করুন, বেশি বেশি তাড়াতাড়ি দেশ থেকে হেরে যেতে শুরু। বিহার দেখেছো, বোধহয় মধ্যপ্রদেশে ছিল কোনো মতে, গুজরাটে একটা সিট কোনো মতে জিতলো, মধ্যপ্রদেশে কংগ্রেস জিতলো, বিহারে প্রশান্ত কিশোরের পার্টি জিতলো। তো সুতরাং এইটাই তো, এই কন্টিনিউটি ককরোচ আন্দোলন বুঝিয়ে দিয়েছে যে এই দেশ বিরোধী টুকরে টুকরে এইসব বলে কোনো লাভ হচ্ছে না। তোমায় শিক্ষার কথা বলতে হবে, তোমায় চাকরির কথা বলতে হবে। এই কিছু বললেই সে পাকিস্তান থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে, এইটা আর তরুণ প্রজন্ম সহ্য করছে না, ভারতের মানুষও সহ্য করছে। পেট্রোলের দাম কমবে বলে ইথানল দেওয়া শুরু করলো, তারপর দেখছি যে চিনির দাম কিন্তু চটচট করে বেড়ে গেল ইথানলের কারণে। পেট্রোলের দাম কমলো না, চিনির দাম মাঝখান থেকে বেড়ে গেল। এই তো বিজেপির গভর্নেন্স। যাও নীতিন গডকারিকে গিয়ে জিজ্ঞাসা করো, তিনি তো আবার সাংবাদিক দেখলে খেপে যাচ্ছেন। এই শুভেন্দু অধিকারী বলো বা নীতিন গডকারি বলো বা নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরা সব মিলিয়ে গোটা দেশ জুড়ে যে শাসন কায়েম করেছেন তাতে গরিব মানুষের, মধ্যবিত্ত মানুষের পকেট কাটা যাচ্ছে। এই যে বিজেপির পুনাওয়ালা মুখপাত্র, সে বিজেপি ছাড়লো, সে তো সম্ভবত এরকম একটা কথাই বলেছে যে মধ্যবিত্তদেরকে দিনে দুপুরে লুট করছে বিজেপি। সুতরাং সবাই বুঝবে আস্তে আস্তে, আদানি আম্বানি ছাড়া কেউ ওনার পাশে থাকবে না।